السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما ربي علمني حكمة. রসায়নের সপ্তম অধ্যায়ে সিলেট বোর্ড 2022 প্রবলেম সলভ না। তো সিলেট বোর্ড 2022 এর দুইটা প্রবলেম আছে। কয়টা প্রবলেম আছে? দুইটা প্রবলেম। তো প্রথম প্রবলেমটা আমার বলছে এটা হচ্ছে একটা হলো SnCl2 3 এর সাথে ক্লোরিন, তারপর হলো কোনটা, এরপর হলো ফেরিক্লোরাইড। এই বিক্রিয়াটা আমাকে সম্পন্ন করা নাই, করে দিতে হবে। তারপর হলো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস H2O, এই বিক্রিয়াটা আমাকে সম্পাদন করে দেয় না, এটা দিছি বন্ধুরা। আমাকে এটা সম্পন্ন করতে হবে। আমার কাছে প্রথমে প্রশ্ন চাইছে এক নং বিক্রিয়াটি সম্পন্ন করে দেখো যে ধাতু ইলেকট্রন স্থানান্তর হবে। এক নং বিক্রিয়াটা জারণ বিজন বিক্রিয়া, বোধ বিক্রিয়া বিক্রিয়া, এটা আহরণ আসতেছে, আমরা এর আগেও দেখছিলাম, ঠিক আছে। তো আমরা জানি বেসিক্যালি এখানে ধাতু হলো টিন আর এখানে ধাতু হলো আয়রন, দুইটাই পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। কি বলছি? দুইটাই পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এর যোজনী সম্ভব হলো 2 আর 4, এর যোজনী সম্ভব হলো 2 আর 3। কথা বোঝা যাচ্ছে? সব সময় এদের ভিতরে এই রকম একটা কি হবে, ইন্টারঅ্যাকশন হবে। সেটা কি এরকম আসে। তো আমার এখানে বেসিক্যালি যখন টিনের সাথে ক্লোরিন আর আয়রনের সাথে ক্লোরিন আছে, তো আমার বিক্রিয়াটা যদি আমি দেখি, আমার ও এখানে ক্লোরিন দেখলে অলওয়েজ কত, ক্লোরিন দেখলে অলওয়েজ -1, ক্লোরিন দেখলে বলছি ক্লোরিন তুই -1, ক্লোরিন তুই -1, এটা মাথায় নিয়ে নিতে হবে। আর ক্লোরিনের পাশে যে বসবে মনে করতে হবে সেটা হলো পাশের জনের যোজনী, মনে সবসময় ধরতে হবে সেটা হলো পাশের জনের যোজনী। তাই 3 এখানে কত 2, কিন্তু এটা -1 তাহলে এটা নিশ্চয়ই কত +2, ঠিক আছে। আর এটা আবার এটা মাথায় রাখবো যে ক্লোরিন দুইটা মিলে -2, সেটা থাকে মাথায়, সেটা কোথায় রাখবে? মাথায়। সেটা কি লেখা যাবে? না। আয়রন আমার এখানে যেহেতু এখানে 3 লেখা আছে, তাহলে আয়রনের যোজনী কত 3, আর ক্লোরিন যেহেতু -1 তাহলে এটা কত +2। তো বিক্রিয়া শেষে কি হবে, তাদের তো যোজনী দুইটা করে আছে, তো জারণ বিজারণ তো তারা সাধারণত দুইটাই প্রদর্শন করব। তো একটা একটা তো প্রদর্শন করিয়ে লাইছে না, তাহলে বাকি বিচারও কয়টা? দুইটা। তাইলে ওই বাকি একটা একটা করে দুইজনে দুইটা দেখাতে হবে। তাইলে এখন কি হবো, 3 সেটা যোজনী প্রদর্শন, বাকি যেটা আছে 2 করছিল আগে, এখন কত করবে 4। আর আয়রন তার যোজনী আগে প্রদর্শন করবে যে 3, এখন বাকি রয়েছে কত 2, এখন চেক করবে ওই 2 এর। তাইলে ও হইলো এখন +4, হইলো এখন +2। ক্লোরিন কে ক্লোরাইড দর্শক আয়ন, ক্লোরাইড এর ওর এখানে কোনো কাজ নেই। তাইলে আমার 3 +2 থেকে কত +4, এটা হলো টিনের জারণ মানে ইলেকট্রন ত্যাগ। যার জারণ হয়, যে জারণ বিক্রিয়া করে সে মূলত কি, সে মূলত বিজারক। সে শুধুই বিজারক না, সে কি হয়, জারিত হয়। সে কি হয়, জারিত হয়। মনে থাকবো বেসিক্যালি মনে দাও কোনটা জারিত হইছে, কোনটা বিজারক, জারণ বিক্রিয়া কোনটা। আয়রন সে ইলেকট্রন কি করছে, ইলেকট্রন এখানে গ্রহণ করছে, এটা কি বিক্রিয়া, বিজারণ। ইলেকট্রন কি, ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রন গ্রহণ, তাহলে সে একটা জারক, সে একটা জারক, সে কি হইছে, বিজারিত হয়েছে। কথা বোঝা যাচ্ছে? আর যদি 4 নম্বরে এই বিক্রিয়াটা এভাবে দিলে তো 3 নাম্বার হয়ে গেছে, তাহলে বিক্রিয়া তখন এভাবে লিখব, কারণ বিক্রিয়া হলো আয়রন সে 2+, সে একটি সরি আয়রন সে 3+, এটা তো জারণ বিক্রিয়া না, জারণ বিক্রিয়া হলো 3 এটা 3 2+, সে দুটো ইলেকট্রন ত্যাগ করছে, 3 4+ এ পরিণত হয়েছে বিজারণ। আয়রন সে 3+, সেই ইলেকট্রনটাকে গ্রহণ করছে, গ্রহণ করে 2+ এ পরিণত হয়েছে, এটা হলো বিজারণ। কথা বোঝা যাচ্ছে? আর কিছু হিসাব করা লাগবে এখানে, যোগ এই সমতাটা এসব কিছু ছিল তখন। কথা বোঝা যাচ্ছে? তাই না, আমরা এটা লিখে দেব নিচে বাংলাটা লিখতে নিতাম, হ্যাঁ, এতে এটা বিক্রিয়া, এতে এটা দান বিষয়, এতে এটা গ্রহণ বিষয়, এখানে হন যায় কেন, কিন্তু নিচে লেখা হলো কি পড়বে, পড়বে পড়বে না। নিচের লেখাটা কিসের জন্য, জাস্ট আমরা একটা খাটের নিচে যে ইট দিই, কি লিখি ইডিএম থেকে কেন দেয়নি না, এই কিছু করে রিটার্ন করা যায়, জাস্ট একটা খাট উঁচু করা বা একটা করা, এটার জন্য তো বা আমার কোনো কাজ হলো, এটাও ঠিক বুঝলো। স্যারের চোখে
দেখানো যায় আমরা ইএন করছি স্যার ইএন চাই নাম্বার দিব মানে ইএন চাই স্যার বুঝবো ইএন চাই না পুরো পুরো নাম্বার দিব তাহলে কোন নাম্বার শেষ তো ইলেকট্রন স্থানান্তর ব্যাপার শেষ তো বুঝা গেছে তো জি তারপর এবার কি হয় 3 নং বিক্রিয়াটি ভিন্ন ধরনের ভিন্ন বিক্রিয়া আচ্ছা প্রথম কথা হলো যে এটা মূলত এগুলো কি এরকম এটা মূলত যে অ্যালুমিনিয়াম এখানে দেখা যাচ্ছে 3 তাহলে অ্যালুমিনিয়াম 3 প্লাস তার যোজনী দিই ক্লোরিন অলওয়েজ কত মাইনাস Rs2 মানে কত H প্লাস OH মাইনাস আমরা বলছিলাম যে এটা একটা সংখ্যাটা ভেঙে গেছে সংখ্যা ভেঙে গেলে অ্যালুমিনিয়াম শুধু একটা সেল হয় সে কি আরেকটা সেল খুঁজবে না এই সে কোথায় আসবে সে অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রোক্সিলের প্রমাণ করবে তার যোজনীতে হাইড্রোক্সিলের ব্যয় করবে ঠিক আছে আর বাকি এরা একটা নিজেদের সংসার চলে গেছে এমন ঘটনা হলো এটা হলো পানি যেহেতু ভাঙছে এটা নাম আদ্র বিশ্লেষণ এটা কি আদ্র বিশ্লেষণ এটা চলে গেছে দুই নাম্বার হলো অ্যালুমিনিয়াম পানি দ্রবীভূত হয় পানি দ্রবীভূত হয় না অ্যালুমিনিয়াম হ্যাঁ আমরা তো জানো অ্যালুমিনিয়াম নাই আচ্ছা দ্রবীভূত হয় না তাহলে এটা অদক্ষেপ করবে এটা একটা অদক্ষেপ বিক্রিয়া দ্রবীভূত হয়েছে তাহলে পাশে গ্যাস লাগাই দিন নতুবা এটা ডাউন হয়ে যাবে বুঝা গেছে না সেলুলোজের রস কি আছে আরেকটা আছে না আরেকটা আছে ওটাও করে দিই সেলুলোজের রসের এটা কি এটা হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড এটা দিন করে দিয়েছিলাম না মনে করেছিলাম এটা এটা আরেকটা বোর্ডে আসছে ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড তারপর হচ্ছে 2x ডায়ালের সমান 55.3 কিলোজুল 2x গ্যাস ডায়ালের সমান 55.3 কিলোজুল দুই নাম্বার কি বলছে সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেন সালফার ডাইঅক্সাইড গ্যাস আছে না অক্সিজেনের গ্যাস আছে এখানে কি উত্তর দিয়েছে y গ্যাস y ডায়ালের সমান কি দিছে মাইনাস 196.6 কিলোজুল আচ্ছা আমাদের কি চাইবো আর দুটোই তো দেখিয়েছে এবার এসে লাস্ট দিকে আমরা বলতে 100 y এর মধ্যে কোনটা আছে কখনো কম হবে এটা পরে যদি ভিডিও আছে আর যে আছে যে উদ্ভাবক দিতে কিভাবে অধিক পরিমাণ পাওয়া যাবে করছি এটা করছি না আমাদের এখানে ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড কোথা থেকে আসে নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 গ্যাস আসো আমরা দুইটার মূলত আলোচনা করব এই ক্লাস আর দিনের ব্যাপারটা আলোচনা করব ঠিক আছে এটাতে পুরো 2s2 সুতরাং গ্যাস খুব মনোযোগ করে এটা আলোচনা করব আমরা আমাদের সিলেক্ট করব ঠিক আছে তাহলে এটা ক্লিয়ার হবে ব্যাপারটা কোথায় খুব মনোযোগ দিয়ে আমরা ব্যাপারটা বুঝতে চেষ্টা করি ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড আর দেখিয়া 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড এখন 1 মোল 2 মোল ধরলাম আমাদের গ্যাস তাপ ও চাপের প্রভাব বের করতে হচ্ছে এই লাস্ট জেনারেলকে বের করতে হচ্ছে তো নরমালি আমি যদি দেখে প্রথমত এটা একটু তাপ উৎপত্তি বিক্রিয়া এটা কি বিক্রিয়া সরি এই তাপার বিক্রিয়া কারণ ডাইলেশন মান প্লাস তো তাপার বিক্রিয়া আমরা জানি যে ডিফল্ট ব্যাপার কি তাপার বিক্রিয়া তাপ দেওয়া লাগে তাপার বিক্রিয়া তাপ দেওয়া লাগে তাহলে প্রথমটা যদি আমরা চিন্তা করি তাপার বিক্রিয়া আমরা তাপ দেওয়া লাগে তাপ দিলে কি হবে সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিকে যাব সম্মুখী বিক্রিয়া বেশি দেখব বিপরীত বিক্রিয়া কম দেখব উৎপাদের পরিমাণ বেশি হবে এটা না নরমাল কথা যেটা তারপর তাপার বিক্রিয়ায় তাপ দিতে হয় তাপার বিক্রিয়ায় তাপ দিতে হয় তাপার বিক্রিয়ায় তাপ দিতে হয় তাহলে সাম্যাবস্থা বাম দিকে ডান দিকে সম্মুখী বিক্রিয়া বেশি বিপরীত বিক্রিয়া কম উৎপাদের পরিমাণ বেশি যায় পরিমাণ
যে উপরের উক্ত বিক্রিয়াটি একটি তাপের বিক্রিয়া, তাই উক্ত বিক্রিয়ায় আমি যদি তাপ বাড়াই দিই তাহলে সাম্যাবস্থা বাম দিকে যাবে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার বৃদ্ধি পাবে, বিপরীতমুখী বিক্রিয়ার বা পশ্চাৎমুখী বিক্রিয়া কমে যাবে এবং উৎপাদের পরিমাণ তথা নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। কথা বোঝা যাচ্ছে? এখন দেখেন এটা ঠিক আছে। অপরদিকে আমি যদি তাপ অপসারণ করি, অপরদিকে তাপ অপসারণ করি তাহলে সাম্যাবস্থা ডান দিকে বাম দিকে চলে যাবে, অর্থাৎ সম্মুখী বিক্রিয়া কমে যাবে, বিপরীতমুখী বিক্রিয়া বেড়ে যাবে, উৎপাদের পরিমাণ তথা নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে। ঠিক আছে, এটা হলো এটা তাপের প্রভাব, এটা তাপের প্রভাব। আর আমরা যদি বলি সর্বোচ্চ উৎপাদ পাওয়ার সত্য আলোচনা করো তাহলে নিয়ে আর প্রভাব আলোচনা করো তাহলে তোমরা জানো প্রভাব মানে তো ভালো প্রভাব খারাপ প্রভাব দুটোই দেখতে পারে, ঠিক না? এত উন্নতি করতে পারে অবনতি করতে পারে, তাহলে তাপের প্রভাব শেষ। আর যদি সর্বোচ্চ উৎপাদ বলে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার সত্য, লাভজনকের সত্য, কিভাবে উৎপাদের পরিমাণ বেশি পাবে এটা সত্য আলোচনা করো, তখন শুধু একটাই দিন আমরা করে দিন যা খালি দিয়ে কামে বিজ্ঞান দিন। ঠিক আছে, তাহলে এটা গেল। এবার এরপরটা ও এটা তো তাপমাত্রা প্রভাব, এরপরটা তাপমাত্রা প্রভাব কি, এরপরটা কি বিক্রিয়া, এরপরটা হলো এটা হলো তাপোৎপাদী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়া তাপের প্রভাব কি, নরমাল সেন্স কোনো তাপ দেওয়া যাবে না। তাপোৎপাদী বিক্রিয়া এনে তাপ উৎপন্ন হয়, তাপ না দিও, তাপ দিলে আরো সমস্যা না। কথা বোঝা যাচ্ছে? এটা এনে অ্যালার্জি আবার পুরুষ খা এটা চিন্তা করবে যে একটু এনে তাপ উৎপন্ন হবে আবার পুরুষ খা তাহলে যে আরো একদম বোঝা যাচ্ছে। এখন ঘটনা হলো যদি তাপ উৎপাদী মানে এরকম যে একটা মানুষ তার অ্যালার্জি, সে কাজ যা করে গরু তো গেলে কাজ আর কম করবো, এটা তার অ্যালার্জি চলে যাবে কাম করবো। এবার এরকম যে ওর এমনি তাপ তাপ উৎপাদী ওর তাপ দেওয়া যাবে, সেটা যদি আমার তাপ দিছ, তাপ দিলে ঘটনা চেঞ্জ, ঘটনা চেঞ্জ, অর্থাৎ তাপ উৎপাদী বিক্রিয়া তাপ দেওয়া যাবে না। তাহলে কিভাবে বলবো তাপ উৎপাদী বিক্রিয়া তাপের প্রভাব কেমন আলোচনা করবো? তাপ উৎপাদী বিক্রিয়া প্রথম বলবো এভাবে যে তাপ উৎপাদী বিক্রিয়া যদি আমি তাপ দিই, তাপ যদি আমি দিই তাহলে এগুলো কি দেবো, এই সম্মুখমুখী এই তাপ দিলে সাম্যাবস্থা বাম দিক থেকে ডান দিক থেকে বাম দিকে যাবো, ওই সম্মুখী বিক্রিয়া কমে যাবো, বিপরীতমুখী বিক্রিয়াটা বাড়ি যাবো, উৎপাদের পরিমাণ কমে যাবে। অপরদিকে যদি তাপ বাড়ানো হয়, অপরদিকে সরি অপরদিকে যদি তাপ অপসারণ করে, তাপ অপসারণ করা হয়, তাপ অপসারণ করলে কি হবো, ওই যে সমস্ত বাম দিকে ডান দিকে দেখবো, সম্মুখী বেশি দেখবো, বিপরীতমুখী কমে যাবো, উৎপাদের পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, আর যদি বলে যে এই উৎপাদের পরিমাণ সর্বোচ্চ হওয়ার সত্য আলোচনা করো, যদি বলে যে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার সত্য আলোচনা করো তাহলে তাপ অপসারণ করতে হবে, তাপ অপসারণ করতে হবে। কথা বোঝা যাচ্ছে? এটা হলো তাপের প্রভাব দুটাতে। ভালো হয়েছে না? বুঝা যাচ্ছে না? ভালো হয়েছে? এরপর হলো কি চাপ, এরপর কি আর সব বিক্রিয়া কি চাপের প্রভাব আছে? সব বিক্রিয়া চাপের প্রভাব আছে না? তার প্রথম দিক বুঝে গ্যাসীয় আছে কিনা, সবাই গ্যাসীয় আছে কিনা, গ্যাসীয় 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 তাহলে চাপ প্রভাব দুটাতে আছে। আর যদি অন্তরীণতে গ্যাসীয়টা নাই তাহলে কি নিচেরটাতে গ্যাসীয় চাপ প্রভাব থাকবে না। তাহলে প্রথম আইডেন্টিফাই করতে তার গ্যাসীয় কিনা, গ্যাসীয় সবাই হওয়ার পরে এবার দেখতে হলো তাদের ভিতরে মোল সংখ্যা সমান কিনা, মোল সংখ্যা সমান হলে আবার কি হতে হবে, হ্যাঁ চাপ প্রভাব কাজ করতে হবে, নিয়ে গিয়ে নিয়ে দুই তাহলে চাপ প্রভাব আছে, নিয়ে দুই দুই একে তিন নিয়ে দুই তাহলে চাপ প্রভাব আছে। প্রথমটাতে দেখতেছি 1 মোল থেকে 2 মোল পাওয়া গেছে তাহলে চাপ প্রভাব আছে। পরেরটা দিচ্ছি 3 মোল থেকে 2 মোল পাওয়া গেছে, 2 1 3 3 মোল থেকে 2 মোল, কিন্তু দুটো দুই রকম। চাপের প্রভাবের ডিফল্ট কথা মানে সাধারণ কথা কি, চাপের প্রভাবে চাপ বাড়াইলে সাম্যাবস্থা বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। চাপের প্রভাবে কি করলে চাপ বাড়াইলে সবসময় কি হবে, বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে। চাপ বাড়াইলে ঘটনা এটা বেশি মোল থেকে কম মোলের দিকে। তাহলে আমি যদি প্রথমটা দেখি এটা, তাহলে বেশি মোল কোথায়, উৎপাদন না। তাহলে আমি যদি এখানে যদি চাপ বাড়াই তাহলে আর ঘটনা এটা তো করে দেব, সাম্যাবস্থা উল্টে দেব না, বাম ডান দিকে বাম দিকে দেব না, সমীকরণ কমে যাবে না, উৎপাদনের পরিমাণ কমে যাবে না, বিভিন্ন বিক্রিয়া বেড়ে যাবে না। কথা বোঝা যাচ্ছে?
তাহলে এটা থেকে আমি সর্বোচ্চ উত্তর পাবো চাপ বাড়ালে পাবো না, বরং এখানে চাপ কমাইতে হবে, এখানে চাপ কমাতে হবে, কারণ চাপ কি করতে হবে, কমাতে হবে। এক নম্বরে যদি চাপ কমায় তাহলে সাম্যাবস্থা বাম দিকে ডান দিকে দেখবো, সমদ্বিকের বৃদ্ধি পাবো, বিপরীত কম কমে যাবো, উৎপাদন পরিমাণ বাড়লে যাবে। কিন্তু নিচেরটা 2 কে 3 3 2, ইয়াতে যদি চাপ বাড়াই তাহলে সাম্যাবস্থা বাম দিকে ডান দিকে যাবো, এই কারণ বেশি থেকে কম হলে দিয়ে যাবো, তাহলে সাম্যাবস্থা বাম দিকে ডান দিকে যাবে। চাপ বাড়ালে এটা হবে সমদ্বিকের দিকে, সমদ্বিকের বেশি যাবো, বিপরীত কমে যাবো, উৎপাদন পরিমাণ বেড়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? লাশ আপনি নিয়ে নিতে হারবো না ইনশাআল্লাহ, হ্যাঁ পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে এক পারা আছে বেসিক্যালি কিছু পারা পারা আছে বেসিক্যালি দাদা দাদা